স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটার নাম সাংখ্য ব্রহ্মাণ্ড তত্ত্ব। মানে যেমন আমাদের ষড়দর্শন আছে, তার মধ্যে একটা হলো সাংখ্য, যেটা আমাদের ভারতের সবথেকে প্রাচীন সবথেকে পুরনো দর্শন। সাংখ্যর পর এসছে বেদান্ত, অদ্বৈত বেদান্ত, যে সাংখ্য থেকে এসেছে। তো সেইখানে আমাদের সৃষ্টি টিষ্টি নিয়ে কিভাবে বলা হচ্ছে সেটাই চর্চা হচ্ছিল। তো মূল দুটো বিষয় বলছিলেন, একটা হলো বস্তু, একটা হলো শক্তি। একটা বস্তু, একটা শক্তি। তো শক্তিটাকে ওরা বলছে প্রাণ, আর বস্তু যেটা ওটা বলছে আকাশ থেকে সমস্ত কিছু আসছে, পুরুষ প্রকৃতি। এরকম ওদের কাছে দুটো ব্যাপার আছে আর কি, একটা পুরুষ একটা প্রকৃতি। তো আগের দিন স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এগুলো নিয়ে বলা হয়েছিল। এই সূক্ষ্ম শরীরের প্রকৃতপক্ষে একটি আকার আছে, কারণ যাহা কিছু জড় তাহারই একটি আকার অবশ্যই থাকিবে। সূক্ষ্ম শরীর কি? আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো নিয়ে আমাদের সূক্ষ্ম শরীর। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তারপর আমাদের ইন্দ্রিয়গুলো, এগুলো নিয়ে আমাদের সূক্ষ্ম শরীর। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, এগুলো অনেক কিছু আছে আর কি। তো বলছে সূক্ষ্ম শরীর, এমনি তো স্থূল শরীর দেখা যায়, মন টন তো দেখা যায় না। বলছে তারও একটা সূক্ষ্ম আকার আছে, স্থূল আকার নেই কিন্তু খুব সূক্ষ্ম একটা আকার আছে। বলছে কারণ যাহা কিছু জড় তাহারই একটি আকার অবশ্যই থাকিবে। তো জড় বস্তু যেটা, মনটাও তো একটা জড় বস্তু। ওর মধ্যে দুটো জিনিস আছে, জড় এবং চৈতন্য, দুটো মিশে আছে, কিন্তু জড় তো আছে, সুতরাং এরও একটা সূক্ষ্ম আকার থাকবে। ইন্দ্রিয়গণের পশ্চাতে মন, অর্থাৎ বৃত্তিযুক্ত চিত্ত আছে। আমাদের যে ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয়ের পেছনে মনটা থাকে। মনটা না থাকলে কিন্তু আমি ইন্দ্রিয় দিয়ে জগৎটাকে দেখতে পারবো না, তাই না? আমি রাস্তা দিয়ে চলতে চলতে আমার বন্ধু আসছে, আমার মনটা যদি অন্যদিকে থাকে, আমার চোখ পড়বে তার উপর, কিন্তু তাকে চিনতে পারবো না, কারণ মনটা বলবে না যে ও আমার বন্ধু। চোখটা পড়লো, ওর যে শরীরের যে চেহারাটা, সেটার ছাপটা চোখের মধ্যে পড়লো, রেটিনাতে পড়লো, সেটা ব্রেনেও গেল, কিন্তু মন যেহেতু যুক্ত নেই, কনফার্মেশনটা আসবে না যে এই তো আমার বন্ধু। সেই জন্য মনটাকে যুক্ত থাকতে হয়। যেমন একটা বাচ্চা পড়ছে, মা বাবা কি বলে, এই মন দিয়ে পড়, এটা বলে না চোখ দিয়ে পড়, বলে কি? কিন্তু অ্যাকচুয়ালি তো চোখ দিয়ে পড়ে, চোখটা খুলেই তো পড়তে হয়, কিন্তু বলে মন দিয়ে পড়। কেননা চোখ খোলা, দেখছে, মনটা অন্য জায়গায়, তাহলে কিন্তু ও কিছু মুখস্থ করতে পারবে না, ও কিছু মনে থাকবে না। এজন্য হচ্ছে মন দিয়ে পড়। সুতরাং যত আমাদের ইন্দ্রিয়গুলো আছে, সব কিছুর পেছনে মন থাকে, যাতে ইন্দ্রিয়টা কাজ করে। ইন্দ্রিয় কাজ করার জন্য পেছনে মনটাকে অ্যাক্টিভ থাকতে হবে। ইন্দ্রিয়গুলো যেখানে পড়লো, তার সাথে সাথে মনটাকেও সেখানে পড়তে হবে, না হলে জগতের পিকচারটা আসবে না। বোঝা গেল? এই জন্য বলছে ইন্দ্রিয়গুণের পশ্চাতে মন, অর্থাৎ বৃত্তিযুক্ত চিত্ত আছে। মনটা কি? বৃত্তিযুক্ত চিত্ত। আমাদের যে চিত্তটার মধ্যেই যখন বৃত্তি থাকে, চঞ্চলতা থাকে, তখন সেটাই মন, যাহাকে চিত্তের স্পন্দনশীল বা অস্থির অবস্থা বলা যাইতে পারে। চিত্তটা যদি, তার মধ্যে যদি একটা স্পন্দন থাকে, অস্থিরতা থাকে, সেটাই মন। চিত্ত আর মন, এই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার বলি আমরা,
এগুলো তো আলাদা নয়। চিত্তটাই যখন অস্থির সেটাই মন। যদি স্থির হ্রদে একটি প্রস্তর নিক্ষেপ করা যায়, একটা একটা পুকুর আছে একদম শান্ত জল, ওখানে আমি একটা ঢিল ছুড়লাম, তখন কি হবে? বলছে তাহলে প্রথমে উহাতে স্পন্দন বা কম্পন উপস্থিত হইবে, ওই জায়গাটা কেঁপে উঠল। তারপর উহা হইতে বাধা বা প্রতিক্রিয়া উত্থিত হইবে, মানে জলটা পড়ার সাথে সাথে ওই জায়গাটা একটু কাঁপলো, এইবার একটু ঢেউ উঠলো, উঠে এই করে করে চারদিকে ছড়িয়ে পড়লো। মানে এই যে জিনিসটা পড়লো, জলটার একটা প্রতিক্রিয়া হলো, জলটা একটা প্রতিক্রিয়া দিল, একটা রিয়াকশন দিল, তার জন্য ওই ঢেউটা উঠলো, তরঙ্গ উঠলো, তাই তো? তো বলছে যে উহাতে প্রথমে স্পন্দন বা কম্পন উপস্থিত হইবে, তারপর উহাতে বাধা বা প্রক্রিয়া উত্থিত হইবে। মুহূর্তের জন্য ওই জল স্পন্দিত হইবে, তারপর উহা ওই প্রস্তরের উপর প্রতিক্রিয়া করিবে। ওটা কেঁপে উঠেই তারপর ওর উপর একটা পাথরটার উপরও একটা ধাক্কা আসবে, জলটা একটা ধাক্কা দেবে, প্রতিক্রিয়া। এইরূপ চিত্তের উপর যখনই কোনো বাহ্য বিষয়ের আঘাত আসে, এই যে বলল, কেন বললেন? বলছে সেরকমভাবে চিত্তটা সেই হ্রদের মতো, সেই পুকুরের মতো, তার মধ্যে বাইরের একটা বিষয়ের আঘাত এলো, বাইরের একটা বিষয় পড়লো। যেমন আমি চুপচাপ শান্ত হয়ে বসে আছি, কেউ এসে কিছু একটা কথা বলল, তো আমার শান্ত যে চিত্তটা স্থির ছিল তার মধ্যে টুক করে কিছু একটা পড়লো, হঠাৎ এসে একজন যা খুশি চিৎকার চেঁচামেচি করা শুরু করলো, আমি হঠাৎ থতমত খেয়ে গেলাম। এইবার থতমত খেয়ে আস্তে আস্তে আমি যেই নিজেকে করলাম, তারপর আমিও চিৎকার দেওয়া শুরু করলাম, মানে প্রতিক্রিয়া হলো। তার আগে ক্রিয়াটা হয়েছে, বোঝা গেছে? ক্রিয়াটা হলো, ক্রিয়ার পরেই প্রতিক্রিয়াটা হলো, বাধা। তখনই বলছে এইরূপে চিত্তের উপর যখনই কোনো বাহ্য বিষয়ের আঘাত আসে, বাইরের বিষয়ের আঘাত আমার চিত্তের উপর যেই পড়লো, তখনই উহা একটু স্পন্দিত হইলো, ওটা একটু কেঁপে উঠলো। চিত্তের এই অবস্থাকে মন বলে। ওই যে কেঁপে উঠলো, ওটাই মন। মনের নেচার কি? বলছে সংকল্প বিকল্প, এটা ওটা, এই করব ওই করব, কেঁপে ওঠা, একটা চঞ্চলতা। তারপর উহা হইতে প্রতিক্রিয়া হয়। এবার যখন কেঁপে উঠলো, তারপর একটা প্রতিক্রিয়া হয়। যেমন আমাকে ধুম করে একজন এসে উল্টোপাল্টা কথা বলে দিল, তারপর আমি যে প্রতিক্রিয়া হলো, বলছে যে প্রতিক্রিয়া হয়, উহার নাম বুদ্ধি। এই যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, ওটা হলো বুদ্ধি। এই যে কেঁপে উঠে তারপর মনটা ঠিক করে যে না, একে এটা বলতে হবে, মানে প্রতিক্রিয়াটা, এই যে প্রতিক্রিয়াটা হচ্ছে, এটা হলো বুদ্ধি। বোঝা গেল? একই জিনিস যখন স্থির আছে, চিত্ত বলছে, বস্তুটাকে চিত্ত বলছে। ওটা যে কেঁপে উঠছে, বাইরের বিষয়ের আঘাত এসে যে কেঁপে উঠলো, ওটা মন হয়ে গেল। তারপর আবার যখন ওটা প্রতিক্রিয়া দিচ্ছে, সেটা হলো বুদ্ধি। এই বুদ্ধির পশ্চাতে আরেকটি জিনিস আছে। এই বুদ্ধিটা যা এলো, বুদ্ধিটাই সব নয়, এর পেছনে আরেকটা জিনিস আছে। উহা মনের সকল ক্রিয়ার সহিতই বর্তমান। ওইটা মনের যত রকম ক্রিয়া হয়, তার পেছনে সেই যে বলছে মন এবং বুদ্ধি, তার পেছনে আরেকটা জিনিস থাকে। উহাকে কি বলে? ওটাকে কি বলে? হ্যাঁ, ওটাকে বলে অহংকার। কেননা অহংকার যদি না থাকে, অহংকার মানে আমিটা যদি না থাকে, কার মন, কার বুদ্ধি? এটা মানে আমিটা যুক্ত থাকতে হবে। আমিটাই যদি না থাকে, যেমন আমি ঘুমিয়ে থাকলাম, আমাকে একজন চিৎকার করলো, আমার কিন্তু তখন প্রতিক্রিয়া আসবে না, কারণ অহংকারটা ঘুমিয়ে আছে। তখন কিন্তু প্রতিক্রিয়া আসবে না, কিছু, বুদ্ধিটা খেলবে না, তাই না? তো আমিটা যুক্ত থাকতে হবে। ওই যে আমিটা, ইগোটা, ওটাকে বলছে অহংকার। সেরকম মন আর বুদ্ধির পেছনে ওই অহংকার থাকে।
এই বুদ্ধির পশ্চাতে আরেকটি জিনিস আছে, উহা মনের সকল ক্রিয়া সহিত বর্তমান, উহাকে অহংকার বলে। এই অহংকার অর্থে অহং জ্ঞান, যাহাতে সর্বদা আমি আছি এই জ্ঞান হয়। আমি ভাব, এই যে যেখানে বোঝা যায় যে আমি আছি, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার মন, আমার চিত্ত, প্রতিটা জায়গায় আমি। তাহার পশ্চাতে মহৎ বা বুদ্ধিতত্ত্ব, উহা প্রাকৃতিক সকল বস্তুর মধ্যে শ্রেষ্ঠ। এবার এই যে আমাদের ছোট অহংকার, কাঁচা আমি, প্রত্যেকেরই অহংকার থাকে। অহংকারের পেছনে কি থাকে? বলছে মহৎ বা বুদ্ধি তত্ত্ব। এটা বুদ্ধি না, এটাকে বলছে মহৎ বা বুদ্ধি তত্ত্ব। একদম একটা পরিপূর্ণ, একটা অখণ্ড আমি ওটা থাকে। ওটাকে কি বলছে? উহা প্রাকৃতিক সকল বস্তুর মধ্যে শ্রেষ্ঠ। প্রাকৃতিক যত বস্তু আছে সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ ওটা, ওই আমিটা। এইটা কিন্তু কাঁচা আমি নয়, পাকা আমিও না। পাকা আমি মানে যখন আমার জ্ঞান লাভ হয়ে গেল তখন পাকা আমি হয়ে গেল, এটা ঠিক পাকা আমিও না। এটা একটা টোটাল আমি, অখণ্ড আমি, সমস্ত কিছুর মধ্যে যে ব্যক্ত আমি, বিরাট আমি। তাহার পশ্চাতে মহৎ বা বুদ্ধিতত্ত্ব, উহা প্রাকৃতিক সকল বস্তুর মধ্যে শ্রেষ্ঠ। ইহার পশ্চাতে পুরুষ, ইনি মানবের যথার্থ স্বরূপ, শুদ্ধ পূর্ণ। এর পেছনে সেই ব্রহ্ম পুরুষ। এটা কারা বলছে? সাংখ্য বলছে এর পেছনে সেই পুরুষ। কেননা তারা বলছে দুটো জিনিস আছে, প্রকৃতি এবং পুরুষ। সাংখ্য কিন্তু সবসময় বলছে দুটো মেইন জিনিস আছে, একটা প্রকৃতি, একটা পুরুষ। প্রকৃতি এক আর পুরুষ বহু। যতগুলো জীব ততগুলো পুরুষ। বলছে ইহার পশ্চাতে পুরুষ, ইনি মানবের যথার্থ স্বরূপ এবং তার শুদ্ধ এবং পূর্ণ। তিনি শুদ্ধ এবং তিনি পূর্ণ, তার মধ্যে অপূর্ণতা নেই, তার মধ্যে অশুদ্ধতা নেই, তিনি শুদ্ধ। ইনি একমাত্র দ্রষ্টা এবং ইহার জন্যই এই সমুদয় পরিণাম। এই পুরুষ যে, তিনি দ্রষ্টা, তিনি সবকিছুর সাক্ষী। বোঝা যাচ্ছে কথাগুলো? তিনি সবকিছুর সাক্ষী এবং ইহার জন্যই এই সমুদয় পরিণাম। বলছে এনার, এই পুরুষের জন্যই টোটাল খেলাটা হচ্ছে। এই চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, এই সমস্ত কিছু পুরুষের জন্যই। সে না থাকলে কিছুই নেই। পুরুষ এই সকল পরিণাম পরম্পরা দেখিতেছেন এবং এই যে পুরুষ, তিনি সব কিছু দেখছেন। তিনি কোনো কিছুর সাথে যুক্ত নন, লিপ্ত নন। তিনি কোনো কিছুর সাথে যুক্ত নন, তিনি পুরো খেলাটা দেখছেন। তিনি স্বয়ং কখনোই অশুদ্ধ নন, কিন্তু অধ্যাস বা প্রতিবিম্বের দ্বারা তাহাকে ঐরূপ দেখাইতেছে। তিনি কখনোই অশুদ্ধ নন, তিনি সবসময় শুদ্ধ, কিন্তু অধ্যাস বলে একটা বস্তু আছে, তার জন্য তাকে অশুদ্ধ বা অপূর্ণ মনে হয়। এই যে পুরুষ, আমাদের প্রত্যেকের সেই অহংকার, তার পেছনে সেই পুরুষ আছে। সাংখ্য মতে বলছে তিনি কখনোই অপূর্ণ নন, অশুদ্ধ নন, কিন্তু আমরা সবসময় নিজেকে অপূর্ণ বলে মনে করি তো, অশুদ্ধ বলে মনে করি তো। বলছে কিন্তু সেটা কি আসলে না, সেটা অধ্যাসের জন্য। অধ্যাস কি? বলছে অধ্যাস বা প্রতিবিম্বের দ্বারা তাহাকে ওইরূপ দেখাইতেছে। যেমন একখণ্ড স্ফটিকের সম্মুখে একটি লাল ফুল রাখিলে স্ফটিকটি লাল দেখাইবে, আবার নীল ফুল রাখিলে নীল দেখাইবে। একটা স্ফটিক আছে, প্রিজম, তার ওইদিকে একটা লাল ফুল দেখালে পুরো প্রিজমটাকে মনে হয় লাল হয়ে গেছে, ওটাকে লাল লাগে। আবার হলুদ দিলে হলুদ মনে হয় পুরোটা, কিন্তু অ্যাকচুয়ালি ওই স্ফটিকটার কোনো রং নেই, কালারলেস, কিন্তু তার রংটা তার উপর আরোপিত হয়। সেরকম এই যে প্রকৃতি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো সব প্রকৃতি। এইগুলোর যে ক্যারেক্টার, মনের চঞ্চলতা, বুদ্ধির কোনো কিছু সিদ্ধান্ত দেওয়া,
অহংকারের ইগো, আমি, এগুলো সব এই পুরুষের উপর গিয়ে যেন পড়ে। তাতে পুরুষকে মনে হয়, পুরুষই তো আসল আমি, তাকে মনে হয় চঞ্চল, সেও নিজেকে ভাবে আমি চঞ্চল, কেননা ওই যে অধ্যাস হচ্ছে তার জন্য। অ্যাকচুয়ালি পুরুষ অপূর্ণ না, পুরুষ পূর্ণ, শুদ্ধ, কিন্তু ওই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো অশুদ্ধ, এগুলোর অভ্যাস হয়ে নিজেকে মনে হয় যে আমি অশুদ্ধ। যেমন শরীর খারাপ হলো, একজনের শরীরটা খারাপ, তাকে জিজ্ঞেস করা হলো কেমন আছো, বলো ভালো নেই। আমি ভালো নেই। কেন না, আমি ভালো নেই, শরীর খারাপ। আমার শরীর খারাপ, আমি তো খারাপ না, শরীরটা খারাপ, তাই তো? যুক্তি দিয়ে দেখলে কি দেখা যায়, আমার শরীর, আমার শরীরে, তার মানে কি আমার শরীর, যেই বললাম আমি শরীর নই, আমি শরীর নই, শরীরে যদি খারাপ হয় তাতে আমি কেন খারাপ থাকবো? আমি তো যা আছি তাই। আমার শরীর খারাপ, শরীরটা খারাপ, কিন্তু আমি কি বলছে, আমি স্বামীজি আমি একদম ভালো নেই। কেন না, শরীর খারাপ। আর তুমি তো শরীর নও, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, সে নিজেকে শরীর বলে ভাবা শুরু করে দিয়েছে। ওই স্ফটিকের মতো, স্ফটিকের ওপর শরীরের ছাপটা পড়েছে, যেই পড়েছে স্ফটিকটা কিন্তু শুদ্ধ এবং পূর্ণ, মানে আমি শুদ্ধ এবং পূর্ণ, কিন্তু আমি নিজেকে ভাবছি অপূর্ণ, আমি নিজেকে ভাবছি অসুস্থ, আমি নিজেকে ভাবছি আমি ভালো নেই। বোঝা যাচ্ছে কথাগুলো? এটাই অভ্যাস, এটাই অভ্যাস এবং এটাই অজ্ঞানতা। প্রকৃতপক্ষে স্ফটিকটির কোনো বর্ণই নাই। ওই যে স্ফটিক যেটা, ওটার আসলে কোনো কালার নেই, ওটার কোনো ভাব নেই, ভাবাতীত, কোনো চিন্তা নেই, চিন্তার অতীত, কিন্তু সমস্ত কিছু তার উপর আরোপিত হয়, ইম্পোজিশন। পুরুষ বা আত্মা অনেক, প্রত্যেকেই শুদ্ধ পূর্ণ। সাংখ্য দর্শনে কি বলে, পুরুষ অনেক এবং প্রত্যেকেই শুদ্ধ এবং পূর্ণ। আর এই স্থূল সূক্ষ্ম নানা প্রকারে বিভক্ত পঞ্চভূত তাহাদের উপর প্রতিবিম্বিত হওয়ায় তাহাদিগকে নানা বর্ণে রঞ্জিত দেখাইতেছে। এই যে পঞ্চভূত তাদের উপর পড়ছে, প্রতিবিম্বিত হচ্ছে, সেই জন্য তাদের নানা রূপে দেখাচ্ছে, নানাভাবে দেখাচ্ছে, নানা রং বর্ণে রঞ্জিত দেখাইতেছে। স্থূল সূক্ষ্ম নানা প্রকারে বিভক্ত পঞ্চভূত, পঞ্চভূত তো নানা রকম আছে, স্থূল পঞ্চভূত, সূক্ষ্ম পঞ্চভূত, সমস্ত কিছুর তার উপর গিয়ে যেন পড়ছে এবং তাকে ওই রকম দেখছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা পুরুষ, মানে প্রতিটা জীবই পুরুষ, সবাই শুদ্ধ এবং পূর্ণ, কিন্তু কেউ নিজেকে শুদ্ধ পূর্ণ বুঝতে পারছে না। প্রকৃতি কেন এ সকল করিতেছেন? প্রকৃতির এই সকল পরিণাম পুরুষ বা আত্মার ভোগ বা অপবর্গের জন্য। এবার প্রশ্ন হলো, এই যে প্রকৃতি তো এগুলো করছে, প্রকৃতির জিনিসগুলোই তো পুরুষের ওপর পড়ছে, তো প্রকৃতি এগুলো করছে কেন? বলছে আত্মার, প্রকৃতি এইসব পরিণাম পুরুষ বা আত্মার ভোগ ও অপবর্গের জন্য। এই যে আত্মা, সে নিজেকে বদ্ধ ভাবছে, প্রকৃতি এটা করে তাকে, সে যে মুক্ত স্বভাব সেটা বোঝানোর চেষ্টা করছে বা তাকে ভোগ করানোর চেষ্টা করছে। সে তার দুটো জিনিস হতে পারে, হয় সে ভোগ করবে আর নয় সে মুক্ত হবে, দুটোর মধ্যে একটা। প্রকৃতি তার কাছে দুটো জিনিস দিয়ে রাখছে, মেটেরিয়াল দিয়ে রাখছে। এবার সে যদি বিচার করে সে বুঝে যাবে আমি মুক্ত স্বভাব, তখন তার মুক্তি হয়ে গেল। আমি পূর্ণ, তার মুক্তি হয়ে গেল। এই জন্য প্রকৃতির, এটাই প্রকৃতির খেলা, যাহাতে পুরুষ নিজের মুক্ত স্বভাব জানিতে পারে। হচ্ছে এই জন্যই করছে যে পুরুষ যাতে সে যে মুক্ত এটা বুঝতে পারে।
মানুষের সম্মুখে এই জগৎ প্রপঞ্চরূপ সর্ববৃহৎ গ্রন্থ বিস্তৃত রহিয়াছে, যাতে মানুষ ওই গ্রন্থ পাঠ করিয়া পরিণামে সর্বজ্ঞ ও সর্বশক্তিমান পুরুষ রূপে জগতের বাহিরে আসিতে পারে। বলছে প্রত্যেকটা মানুষের সামনে এই যে বিশাল জগৎ প্রপঞ্চ, সেটা একটা বইয়ের মতো, এই বইটা আছে, যাতে এই বইটা পাঠ করে, বইটা পাঠ করা মানে এটার জ্ঞানটা লাভ করে যে এটা কি, এই প্রকৃতির জ্ঞান লাভ করে, যাতে সে এখান থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারে, তাই না? একটা স্কুলে যখন একটা ছেলে ঢোকে, বাচ্চা বয়সে স্কুলে ঢুকলো, স্কুলটাকে ধরা যায় একটা বিরাট একটা বই ধরা যেতে পারে। এক একটা চ্যাপ্টার হলো এক একটা ক্লাস 1, ক্লাস 2, এক একটা চ্যাপ্টার শেষ করে করে প্রথম চ্যাপ্টার 1 পড়ছে, তারপর চ্যাপ্টার 2তে যাচ্ছে, সেরকম এক একটা ক্লাস শেষ করছে, এক একটা জ্ঞান নিয়ে বেরোচ্ছে করে করে। যেই 12 পাস হলো তখন কি করলো, স্কুল থেকে বেরিয়ে চলে গেল, মানে বইটা শেষ হয়ে গেল। তো এই যে স্কুলটা তার কাছে ছিল কেন? স্কুলে ঢোকানো হয়েছিল কেন? স্কুল থেকে বের করার জন্য। কিভাবে? অজ্ঞানী হয়ে ঢুকবে, জ্ঞানী হয়ে বেরিয়ে যাবে, অবিদ্যা নিয়ে ঢুকবে, বিদ্বান হয়ে বেরিয়ে যাবে। এই জন্যই তো সেরকমভাবে এই বিশাল জগৎ প্রপঞ্চ এটাও একটা বই। এই বইটা যখন থেকে জন্ম নিলাম, এই বইটা আমার সামনে রাখা হলো। এবার বলা হলো এই বইটা পড়ে টোরে কমপ্লিট করে কোর্স শেষ করে বেরিয়ে যাও। বাচ্চাদের মারা বলে না, পড়াশোনা করে তারপর তুই খেলাধুলো করতে যা, পড়াশোনাটা কমপ্লিট করে এবার তুই ঘর থেকে বেরিয়ে যা, অসুবিধে নেই, তোকে বিরক্ত করবো না। সেরকম এইটা পাঠ করে যেই বেরিয়ে যাবে তখন আর প্রকৃতি তাকে বিরক্ত করবে না, কেননা সে মুক্ত হয়ে গেছে। তো এরকমভাবেই বলছে যে মানুষের সম্মুখে এই জগৎ প্রপঞ্চরূপ সুবৃহৎ গ্রন্থ বিস্তৃত রইয়াছে, বিরাট একটা বই খুলে রেখে দেওয়া আছে, এক পাতা করে পড়তে থাকো, মানে এর আসল জ্ঞানটা লাভ করো, যাহাতে মানুষ ওই গ্রন্থ পাঠ করিয়া পরিণামে এই গ্রন্থটা যদি পড়ে তাহলে কি হবে, সর্বজ্ঞ সর্বশক্তিমান পুরুষ রূপে সে সর্বজ্ঞ হবে, সব জেনে যাবে এবং সর্বশক্তিমান হবে, তার ভীষণ শক্তি হবে, হয়ে পুরুষ রূপে, সর্বশক্তিমান পুরুষ রূপে জগতের বাহিরে আসিতে পারে, মানে মুক্ত হয়ে চলে এলো। সে জানলো নিজেকে যে আমি সেই মুক্ত স্বভাব। আমাকে এখানে অবশ্যই বলিতে হইবে যে আপনারা যে অর্থে সগুণ বা ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করেন, আমাদের অনেক বড় বড় মনস্তত্ত্ববিদ সেই অর্থে তাহাতে বিশ্বাস করেন না। এটা স্বামীজি বিদেশে বলছেন যে আপনারা যেভাবে সগুণ ঈশ্বরকে বিশ্বাস করেন, সগুণ ঈশ্বর যার সমস্ত গুণ আছে, মানে খ্রিস্টানদেরই মেনলি বলছেন, কেন ওইসব জায়গায় তো তিনি মেইন লেকচারগুলো দিয়েছেন। বলছে আপনারা যাদের বিশ্বাস করেন ঈশ্বর সগুণ ঈশ্বর বলে, যার যিনি সর্বগুণান্বিত, যার মধ্যে সমস্ত গুণ আছে, বলছে আমাদের যারা আধ্যাত্মিক পুরুষ তারা কিন্তু ঠিক সেইভাবে সগুণ ঈশ্বরের কথা তাহাতে বিশ্বাস করেন না। কপিল মনস্তত্ত্ববিদগণের পিতাস্বরূপ, বলছে কপিল মুনি যিনি সাংখ্য দর্শনের প্রণেতা, বলছে তিনি আমাদের দর্শনের একদম মাথায় আছেন, পিতাস্বরূপ। তিনি সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন। তিনি কিন্তু ঈশ্বরের অস্তিত্ব, সৃষ্টিকর্তা যে ঈশ্বর এই সৃষ্টি করেছে, বলছে তিনি অস্বীকার করেন। এটা কিন্তু বেদান্তের দিক দিয়ে না, এটা কিন্তু সাংখ্যের দিক দিয়ে বলছেন, তিনি অস্বীকার করেন। তাহার ধারণা এই যে সগুণ ঈশ্বর স্বীকার করিবার কোনো প্রয়োজন নাই। তার মতবাদটা কি? বলছে ঈশ্বরকে সগুণ, তিনি সর্বগুণান্বিত, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। কেন? বলছে যাহা কিছু ভালো প্রকৃতি তাহা করিতে সমর্থ। বলছে আমরা যাকে বলছি ঈশ্বর এসে করে দেবে ভালো ভালোগুলো, সেটা প্রকৃতিই করে দিতে পারে, তার জন্য ঈশ্বরকে আলাদা করে ভাবার দরকার নেই। এটা ওনার মত। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব প্রকৃতি, বলছে ভালো কিছু ওই করে দিতে পারে, ওর ভীষণ ক্ষমতা, তার জন্য আলাদা করে আরেকটা ঈশ্বরকে টানাটানি করার দরকার নেই, সগুণ ঈশ্বরকে।
তিনি তথাকথিত কৌশলবাদ খণ্ডন করিয়েছেন। কোনো বোধহয় আমাদের ওই সময় কৌশলবাদ বলে কোনো একটা মতবাদ ছিল খ্রিস্টানদের মধ্যে, ডিজাইন থিওরি, তিনি ওটাকে কেটে দিয়েছেন। তবে এক বিশেষ প্রকার না, এই মতবাদের ছেলে মানুষই মত জগতে আর কিছুই প্রচারিত হয় নাই। বলছে এটা ওদের যেটা ওদের মতবাদ আছে একদম ভুলভাল একটা মতবাদ, এটার কোনো মানে নেই। তবে তিনি এক বিশেষ প্রকার ঈশ্বর স্বীকার করেন। তিনি বলেন, আমরা সকলে মুক্ত হইবার জন্য চেষ্টা করিতেছি, এইরূপ চেষ্টা করিতে করিতে যখন মানবাত্মা মুক্ত হন, তখন তিনি যেন কিছুদিনের জন্য প্রকৃতিতে লীন হইয়া থাকিতে পারেন। বলছে তিনি অন্য ধরনের এক ঈশ্বরে বিশ্বাস করেন। একটু কঠিন, হ্যাঁ, কথাগুলো ভালো করে শুনবেন, তাহলে বোঝা যাবে। মুক্ত যারা হয়ে গেল তারা তো প্রকৃতি থেকে বেরিয়ে গেল, শেষ, মুক্ত। কিন্তু বলছে তো সাংখ্য কপিল কি বলছেন, যে ওইসব সগুণ ঈশ্বরে বিশ্বাস করার কোনো দরকার নেই। তবে যারা মুক্ত হন তারা কিছুদিন ওই প্রকৃতিতে সাথে ওই শক্তির মধ্যে মিলে একাকার হয়ে থাকতে পারেন। বলছে যে মুক্ত হইবার চেষ্টা করি, আমরা সবাই মুক্ত হওয়ার চেষ্টা করছি, করতে করতে যখন মুক্ত হলাম তখন কি বলছে, চেষ্টা করিতে করিতে মানবাত্মা মুক্ত হন যখন, তখন তিনি কিছুদিনের জন্য প্রকৃতিতে লীন হইয়া থাকিতে পারেন। প্রকৃতির মধ্যে লীন হয়ে আছে, তো প্রকৃতির যে এত ক্ষমতা, সেই ক্ষমতাটা তখন তার মধ্যে আছে। বলছে এরকম হতে পারে। আগামী কল্পের প্রারম্ভে তিনি একজন সর্বজ্ঞ সর্বশক্তিমান পুরুষ রূপে আবির্ভূত হইয়া সেই কল্পের শাসনকর্তা হইতে পারেন। আবার যখন সব ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে আবার যখন সৃষ্টি হলো, তখন তিনি একজন সর্বশক্তিমান পুরুষ রূপে আবির্ভূত হলেন, করে ওই কল্পের শাসন তিনি করলেন। ঈশ্বর আলাদা কোনো দরকার নেই, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এখানে কি বলছে, সাংখ্য বলছেন, মানে আমাদের খ্রিস্টানরা বা নানা ধারণা এটা আছে তো, ঈশ্বর এই জগতের সৃষ্টি করছেন, স্থিতি করছেন এবং প্রলয় করছেন, কিন্তু তার কোনো প্রলয় হচ্ছে না। কিন্তু সাংখ্যের যে কপিল মুনি, তিনি কি বলছেন, তিনি বলছেন যে সগুণ ঈশ্বরে তিনি বিশ্বাস করছেন না, কিন্তু বলছে যারা মুক্ত, এরকম কেউ কেউ আছে, তারা সেই কল্পে মানে মুক্ত হওয়ার সময় কিছুদিন সেই প্রকৃতির মধ্যে লীন হয়ে তারা থাকতে পারে, থেকে যখন ধ্বংস হয়ে গেল তিনিও চলে গেলেন, পরের কল্পে তিনি আবার সর্বশক্তিমান পুরুষ রূপে আবির্ভূত হতে পারেন। কিন্তু প্রতি কল্পে তাকে আসতে যেতে হবে। তিনি ঈশ্বরের মতো, তিনি একদম টিকে থাকবেন, বাকি সব মানে ধ্বংস করবেন, সৃষ্টি করবেন, তা নয়। দুটো তফাৎ বোঝা গেল। আগামী কল্পের প্রারম্ভে তিনি একজন সর্বজ্ঞ সর্বশক্তিমান পুরুষরূপে আবির্ভূত হইয়া সেই কল্পের শাসনকর্তা হইতে পারেন। এই অর্থে তাহাকে ঈশ্বর বলা যাইতে পারে। বলছে এইভাবে যদি বলো তাহলে কাউকে ঈশ্বর তোমরা বলতে পারো। এইরূপে আপনি, আমি, অতি সামান্য ব্যক্তি পর্যন্ত বিভিন্ন কল্পে ঈশ্বর হইতে পারিব। বলছে যে কোনো সাধারণ মানুষ, আমরা যদি মুক্ত হই আমরাও ঈশ্বর হতে পারবো ওই সেন্সে। কপিল বলেন এইরূপ জন্য ঈশ্বর হইতে পারা যায়, কিন্তু নিত্য ঈশ্বর অর্থাৎ নিত্য সর্বশক্তিমান জগতের শাসনকর্তা কখনোই হইতে পারা যায় না। বলছে ওই কিছুদিনের জন্য আমি ঈশ্বর হয়ে থাকতে পারি, কিন্তু নিত্যভাবে আমি ঈশ্বর হয়ে আছি, জগৎকে তৈরি করছি আবার ধ্বংস করে দিচ্ছি, বলছে ওরকম হয় না। এটা কপিল বলতেন। এইরূপ ঈশ্বর স্বীকারে এই আপত্তি উঠিবে। বলছে ওরকম যদি ঈশ্বর ভাবি তাহলে কি আপত্তি উঠবে? বলছে ঈশ্বরকে হয় বদ্ধ না হয় মুক্ত, এই দুইয়ের একতর ভাব স্বীকার করিতে হইবে। তাহলে ঈশ্বরকে তো হয় বদ্ধ হতে হবে, না হয় মুক্ত হতে হবে, দুটোর মধ্যে একটা হতে হবে, তাই না? ঈশ্বর যদি মুক্ত হন তবে তিনি সৃষ্টি করিবেন না, কারণ তার তো সৃষ্টি করিবার কোনো প্রয়োজন নেই। তিনি যদি মুক্ত হয়ে যান, তার সৃষ্টি করার কি দরকার? দরকার আছে? তা তো দরকার নেই। যে মুক্ত তার তো কোনো কিছুর দরকার নেই। মুক্ত মানে তো সব কিছু থেকে, যখনই আমি কিছু করছি তখন আমার দরকার আছে, যখনই আমার দরকার আছে তখনই আমার অভাব আছে। অভাব থাকলেই তো আমরা কিছু করি, যদি অভাব না থাকে কিছু করি? আমার পেট পুরো ভর্তি,
আমি তখন রান্না টান্না করবো কিছু খাবার জন্য? করবো না তো। তো যখনই কিছু করি তখন কিছু প্রয়োজন আছে বলেই তো করি। ঈশ্বরকে হয় বদ্ধ না হয় মুক্ত, এই দুয়ের মধ্যে হইতে হইবে। ঈশ্বর যদি মুক্ত হন তবে তিনি সৃষ্টি করিবেন না, কারণ তার সৃষ্টি অসম্ভব, সৃষ্টি করতে পারবে না। কেন করবে? করার দরকার নেই। আর যদি তিনি বদ্ধ হন তার মানে মুক্ত হলে সৃষ্টি করবে না। আর যদি বদ্ধ হন তাহলে তাহাতে সৃষ্টি কর্তৃত্ব অসম্ভব। যে বদ্ধ সে সৃষ্টি করবে কিভাবে? সে তো নিজেই বদ্ধ। একদিকে তাহলে কি হচ্ছে, মুক্ত হলে সে সৃষ্টি করবেই না, দরকার নেই। আর যদি বদ্ধ হয় তাহলে সৃষ্টি করার ক্ষমতাই নেই। তাহলে সেদিক দিয়ে ঈশ্বরের যে সৃষ্টি স্থিতি প্রলয় বলা হচ্ছে আসছে না কোনোভাবে যুক্তিতে। কারণ বদ্ধ বলিয়া তাহার শক্তির অভাব, সুতরাং তাহার সৃষ্টি করার ক্ষমতা থাকবে না। সুতরাং উভয় পক্ষেই দেখা গেল নিত্য সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ঈশ্বর থাকিতে পারেন না। বোঝা যাচ্ছে কথাটা? নিত্য সর্বশক্তিমান সর্বজ্ঞ ঈশ্বর থাকতে পারেন না, এটা সাংখ্যের মত। এই হেতু কপিল বলেন, আমাদের শাস্ত্রে বেদে যেখানে ঈশ্বর শব্দের প্রয়োগ আছে তাহাতে যে সকল আত্মা পূর্ণতা ও মুক্তি লাভ করিয়াছেন তাহাদিগকে বুঝাইতেছে। এইবার প্রশ্ন হলো, বেদে তো অনেক জায়গায় ঈশ্বর কথাটা আছে, তাহলে ঈশ্বর বলতে তারা কি বুঝিয়েছেন? তো কপিল মুনি বলছেন না, এটা বলতে যারা মুক্ত হয়েছে তাদের কথাই বলা হয়েছে। ঈশ্বর বলতে ওই মুক্তি যাদের লাভ করেছেন তাদের কথাই বলা হচ্ছে, মুক্ত পুরুষদের কথা। সাংখ্য দর্শন নিখিল আত্মার একত্বে বিশ্বাসী নয়। তবে কি, আগে যেটা বললাম, সাংখ্য দর্শন মানে এটা দ্বৈতবাদ। এখানে পুরুষ এবং প্রকৃতি দুটো আছে। সমস্ত আত্মা যে এক, টোটালটা এক, এক ব্রহ্ম, এইটাতে তারা বিশ্বাস করে না। তারা বলেন পুরুষ বহু। তারা কি বলেন? পুরুষ বহু, প্রকৃতি এক। সুতরাং তারা একত্বে বিশ্বাস করেন। বেদান্তের মতে সকল জীবাত্মা ও ব্রহ্ম নামধেয় এক বিশ্বাত্মা অভিন্ন, কিন্তু সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল দ্বৈতবাদী ছিলেন। কপিল মুনি দ্বৈতবাদী ছিলেন। তিনি অবশ্য জগতের বিশ্লেষণ যতদূর করিয়াছেন তাহা অতি অদ্ভুত। তার ওই জায়গাটাই একটা খামতি আছে, অদ্বৈত হচ্ছে না, পূর্ণ সত্য হচ্ছে না। বলছে এছাড়া তিনি যে বিশ্লেষণ করেছেন, এই যে কথাগুলো বিশ্লেষণ করেছে, যুক্তি দিয়ে কাটা তো কঠিন, কাটা যায় না। বলছে অতি অদ্ভুত। তিনি হিন্দু পরিণামবাদীগণের জনকস্বরূপ, পরবর্তী দর্শনশাস্ত্রগুলি তাহারই চিন্তা প্রণালীর পরিণাম মাত্র। তো তিনি এই যে আমাদের ভারতীয় দর্শন, তার যেমন আমাদের গান্ধীজিকে বলে জাতির জনক বলা হয়, তো সেরকম আমাদের দর্শনের জনক যদি বলা হয়, তিনি সেই কপিল মুনি। তারপর ওর থেকে আরও ফাইন হয়ে, আরও পালিশড হয়ে আমাদের বেদান্তটা বেরিয়েছে, অদ্বৈত বেদান্ত। সাংখ্যটা প্রাচীন, সাংখ্যের পর তারপর আস্তে আস্তে আরও আসছে সাংখ্য, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এরকম আমাদের ষড়দর্শন, 6টা দর্শন আছে।